হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 9টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো প্রত্যেক দিনের ন্যায় কিন্তু আজকে ভিডিওটাও আমি রান্নাবান্না দিয়েই শুরু করলাম, কারণ সকাল হতে না হতেই তো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে রান্নাবান্না। তো এটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। যাই হোক, আমার কিন্তু সকালে রান্নাবান্না একদমই হয়ে গেছে। এটা হচ্ছে আজকে সকালে খাওয়ার জন্য আমাদের ব্রেকফাস্ট। ও অফিসে বেরিয়ে যাবে, তো তাড়াতাড়ি করে একটু চাউমিন বানিয়ে দিলাম। আজকে কিন্তু কোনো রকম ভেজিটেবলস অ্যাড করলাম না, ওই যে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি আর ডিম দিয়ে কিন্তু চাউমিনটা বানিয়েছি। এটা খেতেই বেশি ভালো লাগে। আর একটু এই যে চানাচুর ওপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দিলাম। ক্যাকটাস কোথায়? ওই যে, তুমি ক্যাকটাসকে ভয় পাও? আসে না, তুমি কি ক্যাকটাসকে ভয় পাও? এই যে এদিকে তাকাও সোনা, তুমি কি ক্যাকটাসকে ভয় পাও? না না, তাহলে ক্যাকটাস চালিয়ে দিই। দেখি ক্যাকটাসটা দিই, নিয়ে আসি, দাঁড়াও। তোমার এখন ভয় লাগছে না বাবা? ও বাবা, তোমার এখন ভয় লাগছে না মা? কালকে রাত্রেবেলা এটা যখন সোনাকে দিয়েছিলাম, বাপরে বাপ কি ভয় পাচ্ছিল। আমার কোলে এসে বসেছে, নিচে আর নামবে না। ওটা নিয়ে নিয়ে খাট থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর এখন কাণ্ড দেখো বাবু। এটা অনেক দিন, মানে সোনা যখন খুব ছোট ছিল তখন একবার সোনাকে দিয়েছিলাম, তখনও খুব ভয় পাচ্ছিল, ওই জন্য আমি এটা তুলে রেখেছিলাম, সেটা আর বার করা হয়নি। তো কালকে রাতে এটা দিয়েছিলাম, তো বাবু যা কান্না করছে সেই জন্য তখন তুলে দিয়েছিলাম। আর এখন দেখো সকালে বার করে দিয়েছি, তখন এবার ভয়টা মানে কেটে গেছে। এখন আর ভয় পাচ্ছে না। সোনা, তুমি ভয় পাচ্ছ না? আর ভয় লাগছে না? এখন এখন আবার সব দেখাচ্ছে ক্যাকটাসে। একবার বলে দিয়েছি ওকে, শোনা ক্যাকটাসে হাত কোথায়, ওই যে দেখাচ্ছে। কালকে না, কালকে না, সরি, সকালে বলে যে শোনা এটা ক্যাকটাসের হাত, এটা ক্যাকটাসের চোখ, মুখ, তো মাথা, তো সেগুলো বাবু আবার সব দেখাচ্ছে। শোনা ক্যাকটাসের চোখ কোথায় মা? ক্যাকটাসের চোখ কোথায় দেখাও বাবা, ক্যাকটাসের চোখ কোথায় সোনা? ওটা তো হাত মা, চোখ কোথায়? চোখ চোখ কোথায়? ওকে একবার দেখিয়ে দিলে সেটা আমার মাথার মধ্যে রেখে দেয়, তাই তো আমার সোনা গুড বয়। এখন আর ভয় পাচ্ছে না। সোনা ওটা খুলে আসবে বাবা, ওটা খুলে যাবে মা, তাকাও, ওটা খুলে যাবে তো সোনা। ওটা হাত দিচ্ছ কেন? ওটা হাত দিও না। এবার ভয় পাচ্ছ? এবার ভয় পাচ্ছ? নিয়ে আসো, যাও নিয়ে আসো, নিয়ে আসো, শিখে যাও। কি হয়েছে মা? ভয় পাচ্ছ? ভয়, ওরে বাবা বলে, ওরে বাবা, ওরে বাবা বলে ছঞ্চু পাখি। কি হয়েছে মা? কি হয়েছে? যাও নিয়ে আসো, ওটা নিয়ে আসো, যাও। ঠিক কালকে রাতে এরকম, মানে এত ভয় পাচ্ছে যে কোল থেকেই নামছে না। ওটা এভাবে এখন ছুঁড়ে ছুঁড়ে খাটটাকে ফেলে দিচ্ছে, আর এভাবে কোলে শুয়ে থাকছে। কি হচ্ছে ওখানে? পাখি, পাখি, অনেকগুলো বার্ডস ওখানে। এ দেখো ক্যাকটাস এখন ঘুমাবে না মা, ওকে রেখে আসি। ওটা থাক, ওটা বক্সের মধ্যে থাক বাবা, বক্সের মধ্যে রেখে দাও। হ্যাঁ, বক্সের মধ্যে ঢুকিয়ে দাও বাবা, ও এখন ঘুমাবে তো। তুমি খাবে না? মাম্মাম তোমার জন্য হাম বানিয়েছে, তুমি হাম খাবে না মাম্মা? ওটা রেখে দাও, চলো হাম নিয়ে আসি। ও ঘুমাবে, আর আমরা হাম খেয়ে দিয়ে আমরাও ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? 1টা বাজে বাবা, 1টা বেজে গেছে, চলো আমি হাম নিয়ে আসি তোমার জন্য। হাম খাবে তো মা? তুমি তাহলে বসো, আমি হাম নিয়ে আসি। হ্যাঁ, ওটা ঢুকিয়ে দাও। হ্যাঁ,
তো এই যে এখন সোনাকে কিন্তু আমি খাওয়াতে বসে পড়েছি। এখন কিন্তু প্রায় 1:30টা মতন বাজছে। আর আমি ম্যাক্সিমাম চেষ্টা করি যে সোনার দুপুরে খাবারটা যেন সোনা এই টাইমে পায়। 2-1 দিন হয়তো সোনা ঘুম থেকে একটু লেটে উঠলো, কিংবা আমার একটা কোনো কাজের জন্য লেট হয়ে গেল, সেদিন একটু লেট হয়ে যায়, কিন্তু বেশি লেট আমি করি না। আমি সবসময় চেষ্টা করি যে ওকে একটু টাইমের মধ্যে খাওয়ানোর। আর সোনা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে সাথে সাথেই ঘুমিয়ে যায় না। ওকে খাওয়ানোর পরে আমি খাওয়া দাওয়া করি, তারপর আমার একটু টুকটাক রান্নাঘরে যেসব কাজ থাকে সেগুলো কমপ্লিট করে তারপর আমি আর সোনা একসাথে কিন্তু দুপুরে ঘুমাতে যাই। আর তোমরা তো ভিডিও ক্লিপটা দেখলে একটু আগে, এখন কিন্তু সোনা সব কিছু বুঝতে শিখেছে, A to Z সব কিছু। ওর সামনে যদি তুমি একটা কোনো জিনিস করে দেখাও, সেটা না ও মাথায় সেটা গেঁথে রাখে, পরেক্ষণে সেই জিনিসটা কিন্তু করার ও চেষ্টা করে। কালকে সকালে কি হয়েছে, কালকে সকালে না তার আগের দিন সকালে কি হয়েছে, আমি সকালে উঠেই তো রান্না বসাই, তো আমি ওদিকে রান্না করছি, আর সোনা না ঘুম থেকে উঠে গেছে। তো দাদা কোলে নিয়ে মানে ঘরে নিয়ে গেছে, নিয়ে না ওই কারেন্টের যে সুইচ বোর্ড, ওই বোর্ডে মানে ও দাদাই হাত দিয়ে দেখাচ্ছে যে দাদা এটা হচ্ছে ফ্যানটা মানে চালিয়ে দাও, ফ্যানটা অন করে দাও, লাইটটা অন করে দাও। সেটা ওর দাদা বলছে আর হাত দিয়ে সেই সুইচটা মানে অন করছে অফ করছে, ও সেটা দেখেছে ভালো করে। সেই দিনই সন্ধ্যাবেলায় কী হয়েছে, আমি রান্নাঘরে একটু টুকটাক কাজের জন্য ওকে খাটে বসিয়ে দিয়েছি কিছু খেলনা দিয়ে, আর আমি মানে রান্নাঘরে কাজ করছি। দেখি কিছু সময় বাদে কোনো কথা বলছি না, একদম চুপচাপ। আমি পিছন দিকে তাকিয়ে দেখি আমাদের মানে বারান্দার যে খাটটা আছে, সেই খাটের একদম পাশেই সুইচ বোর্ডটা আছে। ও কী করেছে, সেই মানে দেয়াল ধরে আস্তে আস্তে উঠে সেই সুইচ বোর্ডে হাত দিচ্ছে আর ফ্যানের দিকে তাকাচ্ছে। আমি দেখে এত ভয় পেয়ে গেছি, আমি সাথে সাথে চলে এসেছি। মানে বুঝতে পারছো, মানে কারেন্টের বোর্ডের ওই যে সুইচের পাশে যে ছিদ্রগুলো থাকে, ওর মধ্যে যদি হাতটা চলে যায় তাহলে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যাবে। তো দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। মানে বোঝো, সকালবেলায় ও দাদা ওকে দেখিয়েছে আর সন্ধ্যাবেলায় সেটাও করছে, আর সেটা আজকে সকালেও আবার করতে যাচ্ছে। তো দাদাকে আমি বারণ করলাম যে এই জিনিসটা ওকে শেখাবে না, কারণ একটা কোনো জিনিস না ওকে যদি তুমি বলে দাও সেটাও মাথায় গেঁথে রাখে। মানে খুব দুষ্টু হচ্ছে, দিন দিন খুব দুষ্টু হচ্ছে। তো যাই হোক, দেখো সোনার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি ওকে নিয়ে খেতে বসে পড়েছি। আমি মাঝে মধ্যে কী করি, ওকে অকারে দিই, ও অকারে চলাফেরা করে, আমি খেতে বসি। কিন্তু আজকে একটু খেলনাটা দিয়ে ওকে খাটে বসিয়ে রেখেছি, কারণ অকারে দিলে না সারা মানে এ ঘরে যাবে একবার, ও ঘরে যাবে, ছুটে ছুটে বেড়াবে, তো আমার ওর পিছনই ছুটতে হয়। তো সেই জন্য আজকে একটু খাটের সামনের মাথায় বসিয়ে রেখেছি, আর ও খেলছে। আর এদিকে দেখো, সোনার জন্য অনলাইন থেকে এই যে মাখানাটা অর্ডার দিয়েছিলাম, সেটার প্যাকেট খোলা হয়নি, কারণ আগের যে গুঁড়োটা মানে মাখানার যে আগের গুঁড়োটা সেটা অলরেডি ছিল, তো সেই জন্যই সেটা একটু এটা লেটে বানাচ্ছিলাম। তো দেখো, এই যে এখন সেলাক্স বানাবো ওর জন্য। মাখানা আমি সব দিইনি, অল্প একটু রেখেছি, সেটা হচ্ছে শুধু মাখানার সেলাক্স করব। আর এটা এর মধ্যে দিয়েছি, দেখো একটু মুড়ি দিয়েছি, মাখানা দিয়েছি, আর দিয়েছি ওটস। এর মধ্যে কিন্তু তোমরা কাজু তারপর একটু ছোলাও অ্যাড করতে পারো, কিন্তু আমি সেটা আর করলাম না। অলরেডি আমার ওদিকে একটা ছোলা দিয়ে, কাজু দিয়ে, মাখানা দিয়ে, মুড়ি দিয়ে একটা সেলাক্স বানানো আছে। তো আজকে আর বেশি কিছু অ্যাড করলাম না এর মধ্যে, এটা দিয়েই কিন্তু সোনার একটা সেলাক্স আমি বানিয়ে রাখবো। আর এইটা হচ্ছে সাফোলা ওটস, এটা একটা নতুন প্যাকেট, আমার একটু খোলা হয়নি, তো আজকে এটা নতুন কাটলাম, আগে থেকে আনা ছিল এটা। তো এটা একটা সেলাক্স, মানে আমি ওটস এমনি শুধু ওটস দিয়ে একটা অটোমেটিক একটা সেলাক্স আমি বানিয়ে রাখি। সোনার ওটস মানে 2 দিন বাদে বাদে কিংবা 1 দিন বাদে বাদে আমি সোনাকে সেই ওটসের সেলাক্সটা খাওয়াই, সেটা একদমই শেষ হয়ে গেছে। তো দেখো, নতুন প্যাকেটটা কেটে কিন্তু আমি সেই কড়াইতে একটু হালকা রোস্ট করে কিন্তু এটাও আমি গুঁড়ো করে রাখবো।
সোনা কিন্তু বাইরের সেরেল্যাক্সও খায়, তো খুব একটাও খায় না। ওকে আমি হোমমেড সেরেল্যাক্সই বেশিরভাগ বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আর বাইরেরটাও কেনা আছে, ওটা মাঝে মধ্যে দিই। যখন দেখা গেল যে আমার দুপুরে আর কোনো কিছু বানাতে ইচ্ছে হচ্ছে না সোনার জন্য, তখন ওটা হট করে একটু গুলে ওকে খাইয়ে দিলাম। আর এখানে সোনার দুষ্টুমি দেখো, ওকে আমি যখনই একটু টুকটাক কাজ করি ওকে অকারি দিয়েই কাজ করি, কারণ খাটে দিলে না মানে ও নামতে যায় খাট থেকে, সেই জন্য ওকে অকারি দিয়েই আমি কাজগুলো করার চেষ্টা করি। আর বেশিরভাগ সোনা ঘুমিয়ে থাকলে আমি কাজ কমপ্লিট করার চেষ্টা করি। তো এই যে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে গেছে বাবু, এখন কি করবে, আমার কাজটা তো করতেই হবে, তো সেই জন্য এখন ওকে অকারি দিয়েছি। আর আমার রান্নাঘরের সাইডে বাটি ঘটি চামচ যা কিছু আছে সব কিছু নিচে ফেলে দেবে, ফেলে সেটা সারা ঘর বাড়ি মানে ছড়াবে। কিছুদিন আগে আমি মানে কি বলবো যে কাঠের খুন্তি সেটা খুঁজে পাচ্ছিলাম না, সেটা কোথায় না পাশের রুমে আমাদের মানে কৃষ্ণ ঠাকুর আছে, তো মানে সেই কৃষ্ণ ঠাকুরের পায়ের কাছে সেখানে ফেলানো খুন্তিটা। বুঝতে পারছো, আমি এদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে খুন্তিটা কোথায় গেল, দেখি ওখানে নিয়েই ফেলেছে। মানে সারা ঘর বাড়ি বাটি ঘটি এটা নিয়েই ছড়িয়ে ছিটিয়ে বেড়াবে। ওর খেলনা বলতেই ওগুলো, এমনি যদি কোনো খেলনা দেয়া হয় সেগুলো নিয়ে কিন্তু খেলবে না, এইসব নিয়েই ও খেলে। আর এখন আবার নতুন কী শিখেছে, আমি সকালবেলা বাসি ঘরবাড়ি ঝাড় দিই, তো ও কী করে যে দেখছে মাম্মাম ঘরবাড়িটা ঝাড় দিচ্ছে, ও আগের দিন তোমরা ভিডিওতে দেখলে যে একটা ঝাঁটা নিয়ে বসেছিল, যেটা আমার খাট ঝাড়া ঝাঁটা, সেই ঝাঁটাটা কোথায় থাকে ও জানে, ওকে আমি ঝাড় দিই বলে অকারে দিয়ে দিই, তো কী করে অকারে থেকে হেঁটে হেঁটে সেই ঝাঁটাটা নিয়ে আসবে, নিয়ে এসে আমি ঝাড় দেবো, ও আমার পাশে পাশে ঝাড় দেবে। দুই এক সময় এত হাসি পায় আর মাঝে মধ্যে খুব রাগও হয় যে আমি ঘরবাড়িটা ঝাড় দিচ্ছি, ঝাঁটার সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। মানে দিন দিন বড্ড বড় হচ্ছে আর দুষ্টু, খুব প্রচণ্ড পরিমাণে দুষ্টু হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো কিন্তু টাটা।